ভাইরে ভাই, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর একই বয়ান করলো। তার বয়ানটা শুনে আমি তো পুরাই অবাক। কিয়ামতের দিন আমাদের সঙ্গে এগুলো কি ঘটবে এই বিষয় নিয়ে অনেক সুন্দর একটা বয়ান করছে। কি ভাই, আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুনুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আর বয়ানটা শুনে অবশ্যই সবাই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। একদিন এই পৃথিবীটা শেষ হয়ে যাবে, একদিন এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমি কি দিয়া বুঝাবো, আমি কি দিয়া বুঝাবো? আল্লাহ বলতেছেন এই আসমানটা ফেটে যাবে, পানিগুলা উতলাইয়া উঠবে, জমিনটা কাঁপা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার প্রাঙ্গণে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে তেলের খনি, জমিনের ভিতরে গ্যাসের খনি, জমিনের ভিতরে কয়লার খনি, সব মানুষ স্বর্ণের জন্য পাগল। ওই দিন কিয়ামতের পূর্বে মাটির নিচ থেকে স্বর্ণ বেরিয়ে যাবে, কিন্তু কোনো মানুষ স্বর্ণের লোভ সেদিন করবে না। কি দিমু স্বর্ণ দিয়া, কি করমু কয়লার খনি দিয়া, কি করমু খনিজ পদার্থ দিয়া? মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল? জমিন কেন কাঁপতেছে, আসমান কেন ফাটতেছে, আর নদীর পানি কেন উতলাইতেছে, নিচের বোঝা কেন বাইর কইরা দিতেছে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ পূর্বের পরে সব কিছু তারা জানতে পারবে। এই আমার যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী বলেন সেই দিন তখন অনেক মানুষ আছে পেটের ভিতরে 3 মাসের বাচ্চা, কিছু মায়ের পেটের ভিতরে 6 মাসের বাচ্চা। দুনিয়ার জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু করবে রে আমার সোনার ঘাটের বাবারা, তখন ওই মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পড়ে যাবে। এই ধরনের যুবক ভাইয়ের আমার, যারা মরণের ঘাটে গেছে তারাই শুধুমাত্র জানে মরণটা কত কষ্ট। যারা মরণের ঘাটে যায় নাই তারা বুঝতে পারে নাই। এই জন্যই তো আমার নবী বলে, আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাবে, মনে হবে যেন কিয়ামত, পৃথিবীটা ঘুরতেছে, সামনে মা বাবা আছে, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না, কেউ তোমার কবরের আযাবের ভাগ নিবে না। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায়, আপনারা পায়ে ধরে বলে দিয়ে যায়, এই দুনিয়ায় যা করবেন হাসরের ময়দানে আপনি তাই পাবেন। আমি তাহেরি কার বিরুদ্ধে কি বলবো? যতক্ষণ তার বিরুদ্ধে বলবো ততক্ষণ আমি যদি আল্লাহর জিকির করি লাভ আছে না নাই? এই জন্যই তো নো দাই সেলফ, নিজেকে চিনো, নিজেকে জানো। আমার রাসূল বলেন কিয়ামত 2 প্রকার, একটা হলো তোমার মৃত্যুর সময়, আর একটা হলো একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। কিন্তু ফু দেওয়ার আগে অনেকগুলা ঘটনা দুনিয়াতে ঘটবে, সবগুলা ঘটনা যেন এখনই ঘটে গিয়েছে, আর যেন বাকি নাই। এরপর আমার নবী 4টা জিনিস বড় অনেক অনেক কঠিন ভাবে বলে দিয়েছেন। 4টা আলামত যখন ভালোভাবে প্রকাশিত হবে তখনই কিয়ামতের আলামত চূড়ান্ত হয়ে যাবে। 1 নম্বর হলো দাজ্জাল, 2 নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজ, 3 নম্বর ঈসা আলাইহিস সালামের আগমন, 4 নম্বর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, আর জি আমার এই জীবনে বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না বলো না ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না?